রাকাকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে এক সপ্তাহ পরে। লাস্ট সানডে ওর হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছিল। এখন এক সপ্তাহ পরে আবার ফলো আপ চেক আপ আছে, তাই এসছি। বাট প্রচুর ভিড়, এখন বাজে 2:45। আজ অনেকটা দেরি হয়ে গেল, তাও ভালো যে সব চান টান করেই গেছিলাম। চান টান করেই গেছিলাম। আর বিকালে প্ল্যান তো অনেক কিছু আছে, যে বাজারে যাবো, এই যাবো, সেই যাবো, জানি না কত কি হবে। বিকজ প্রচুর বৃষ্টি এখানে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। একদিনও এরকম হয়নি যে হ্যাঁ বৃষ্টি হয়নি। আই থিঙ্ক মে মাসের 10-12 তারিখ থেকে টিল নাও হয়তো 7-8 দিন এরকম হয়েছে যে বৃষ্টি হয়নি। তো যাই হোক, তো মাঝখানে রাখার অনেক ক্রাইসিসের দিন গেছে আগের সপ্তাহটা। এখনও সুস্থ আছে, ভালো আছে। আজকে ডাক্তার দেখেও সেরকম কিছু বলো না, সব রিপোর্ট ঠিকই আছে। খালি একটু আয়রনটা একটু কম, তারপরে ভিটামিন চলবে, আয়রন চলবে, এই আর কি। এটাই হচ্ছে ব্যাপার। দিন পরে এরকম ঝলমলে রোদ উঠেছে, বাপরে। অনেক দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকে অনেক দিন পরে ঝলমলে রোদ। বাজে এখন 4:15 আর এই জাস্ট খেতে উঠলাম। এই যে সব জামা কাপড় তুলে নিলাম। এবার এই বালতিতে আরো জামা কাপড় আছে, এগুলো মেলতে হবে। আমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে গাছটা কিনেছিলাম, এই গাছটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ সব ঠিকই আছে। কিন্তু এই গাছটা না, এই গাছটার ঠিক পাতাগুলোর নিচে নিচে পোকা ধরে গেছিলো, মানে এই জায়গাগুলো, হ্যাঁ। তারপরে যেমন এই যে এই জায়গাগুলো পোকা ধরে গেছিলো। তো আমি আর সুদীপ দুজনেই কেউই গাছের বিষয়ে সেরকম নলেজ রাখি না, ঠিক আছে। তো এইটুকু খালি জানতাম যে মানে বেশি জল দেওয়া যাবে না এই দুটো গাছে। ওই গাছটা সামহাও মানে ঠিকভাবে মেনটেন হচ্ছে, কিন্তু এই গাছটাতে ওই পোকা ধরার পরে, জানি না কতটা বুঝতে পারছি, পোকা ধরার পরে এই দেখো এন্ডগুলো না মানে এরকম শুকিয়ে যাচ্ছে আর ইয়েলো হয়ে যাচ্ছে, দেখো প্রত্যেকটা পাতার এন্ডগুলো। তো এটা কি বেশি জল দেওয়ার জন্য হচ্ছে, না ওই পোকাটা লেগে গেছিলো? তারপরে কি করেছিলাম, দোকান থেকে একটা ওষুধ নিয়ে এসেছিলাম, হ্যাঁ তোমাদের একটু ভালো করে দেখায়। দোকান থেকে ওষুধটা নিয়ে এসেছিলাম। এবার সেটা ওই বলেছিল যে স্প্রে করে দিতে, এই করতে সেই করতে। তো ওইগুলো দেওয়ার পরে দেখছি পাতাগুলো ওই হলুদ হয়ে যাচ্ছে, আর কোনোভাবেই ওই গাছটাকে ঠিক হতে পারছে না। তো তোমাদের মধ্যে কেউ যদি মানে কি বলবো গাছের স্পেশালিস্ট হও, প্লিজ আমাদের একটু হেল্প করো, বলো যে এক্স্যাক্টলি কী করতে হবে ওই গাছটার জন্য। কাই মাত্র জাস্ট ঘুমালো, আমি এই জামা কাপড়গুলো মেলে দিলাম। আর দেখো এইগুলো না রাকা নিয়ে গেছিলো হসপিটালে, ঠিক আছে। এবার আমি তো কালকে এগুলোকে ভালো করে একদম সাবান দিয়ে জল দিয়ে আমি ধুয়ে দিয়েছি, কিন্তু মানে এখনও মানে পুরো চুপচুপে ভেজা। আর রোদটাও এখন উঠলো, পুরো চুপচুপে ভেজা। আমি বুঝতে পারছি না এগুলো কতদিনে শুকাবে। আর রাকা রোজই একবার করে এসে দেখে যাচ্ছে যে এগুলো শুকিয়েছে, কিন্তু শুকাচ্ছে না।
তো রাকাব একটু রেডি হয়ে গেছে। ওয়াও, ক্লিপটা কি সুন্দর, দেখো দেখতে পাচ্ছ? মাথাটা অঙ্ক আর ধুতিটা দেখো কি সুন্দর। ওদিকে ওদিকে মাথাটা করে দারুণ দারুণ। চলো আমি রেডি হয়নি, আজকে খুব গরম, একদম মেঘলা করে আছে, হয়তো রাত্রেবেলা বৃষ্টি হবে। কি কিনবো আমরা? চিকেন কিনবো, আর জামা কাপড়ের একটা কুর্তি বানিয়েছি, এইটা কাচতে দেবো। আর কি করবো? চিকেন, জামা কাপড়ের পুটলি কাচতে দেবো, আর সবজি নেব। আর মুদির বাজারটা আজকে করব না, দেখি কালকে তো রবিবার, কালকে করব মুদির বাজারটা, কালকে করব। ওকে, এই জায়গাটা 6 মাইল যেতে টুকটাক খাওয়ার জিনিস অবভিয়াসলি পাওয়া যায়। সিদ্দিক ওখানে গেছে দেখতে যে কি মিষ্টি খাবে। আমরা যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে যে আর একটা রসমালাই আর কালাকাঁদ, আর একটা রসমালাই আর সিদ্দিকের রসমালাই, আর কি কমলাভোগ। রাকারের শরীরটা খারাপ হওয়ার পরে আমার একটা কাজ যেটা হয়েছে, ঘন্টায় ঘন্টা ওকে বলা জল খা, নে জল খা, পুরো ঢকঢক করে ফিনিশ করে দিবি। সবার আগে যেটা করব সেটা হচ্ছে যে সবজিগুলো যে আনলাম এটা আমি আগে গুছাবো। এতে ফলও আছে স্পেশালি রাখার জন্য, সবজি আর আলু পেঁয়াজ। আগে এটা গুছিয়ে নিই। আমার সবজি হয়ে গেল গুছানো, এখানে ফল, এখানে সবজি, খালি এই বেগুনটা আগে। যাই হোক, এই কাজটা হলো, এরপরে নেক্সট কাজ। কালকের জন্য চিকেনটা একটু ধুয়ে ম্যারিনেট করে নিলাম, এবার রেখে দেবো ফ্রিজে। আমটা আগের ছিল, এটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিই, রাতে খেয়ে নেবো। আর এখানে করছি আমি ডিনার গরম। বাজে এখন 10:05, আর এই যে রাকার ডিনার নিয়ে বসলাম। আর আজকে সারাদিনের মধ্যে যে কাজটা বাকি রয়ে গেল, যেটা মানে কি হলো পোস্টপন টু টুমরো, সেটা হচ্ছে এই স্তূপটার গোছানোর আমি টাইম পাইনি। সো আজকে এখন রাকাকে খাওয়াবো, তারপরে ওষুধ খাওয়াবো রাকাকে, তারপরে আমরা খাবো। অ্যান্ড আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড যেমন আগে বলতাম উই লাভ এনভি ভাইবস ফ্যামিলি। তো আমি আশা করব আবার, যেহেতু আমি স্টার্ট করছি, আমি জানি আমি খুব ইরেগুলার, আমি রেগুলারিটি করি না, বাট দেখি কতদিন আমি আবার এটাকে চালাতে পারি। বাট টিল দেন প্লিজ আমাদেরকে সাপোর্ট করো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই। বাই বাই বলে দাও মাম্মা, বাই বাই, টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট।